আসসালামু আলাইকুম দর্শক। আমি সুমি। আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো দর্শক, দেখতেই পাচ্ছেন শুরুতে আমি মশলা নিয়ে শুরু করলাম। আর এই মশলাগুলো হলো জিরা, গোটা ধনিয়া, শুকনো মরিচ, আদা, রসুন, পেঁয়াজ, এইগুলো। তো আর আছে গরম মশলা। প্রত্যেকটা আইটেমের গরম মশলা আমি নিয়ে এসেছি। আর আজ আমি এই সব মশলা দিয়েই তৈরি করব ভেজালের ভিড়ে খাঁটি মশলা। যে রোজার আগেই আমি রোজার প্রস্তুতি শুরু করেছি। আর তার মধ্যে মেনলি যেগুলো শুকনো মশলা হয়, শুকনো জাতীয়, সেগুলো আগে করে নিচ্ছি। কারণ আমরা জানি হাতে ভাঙিয়ে শুকনো মশলা রেখে দিলে এটা আমরা 6 মাস বছরও খেতে পারি। যেহেতু এটা রোদ্রে দিলেই ভালো থাকে, তাই আগে আমি এই মশলাগুলো করে নিচ্ছি। আর এখন এই যে দেখতে পাচ্ছেন, লং, বড় এলাচ, ছোট এলাচ, দারুচিনি, এগুলো সব বের করে নিচ্ছি। তো এ পর্যায়ে আমার প্রিয় আপু ও ভাইয়াদের উদ্দেশ্যে আমার সেই একটি কথা। আমার আপু ভাইয়ারা যারা এখন আমার ভিডিওটি দেখা শুরু করেছেন বা দেখছেন, আপনাদের সবাইকে একটি অনুরোধ করব, প্লিজ আমার ভিডিওটি দেখার সময় একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার আপু ভাইয়ারা, আমার ভিডিওর কোনো অংশ যদি বিন্দু পরিমাণে আপনাদের ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন, যাতে আমি ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায় আর আপনি তা সবার প্রথমে দেখে নিতে পারেন। আর এখন এই যে দেখছেন কাঁচা হলুদ আর আদা, আমি এখন আদা আর কাঁচা হলুদ খুব ভালোভাবে ধুয়ে নিব। আর ধুয়ে নেওয়ার কারণ হলো, এই কাঁচা হলুদগুলো আমি সেদ্ধ করব। আর এই হলুদ সেদ্ধ করেই আমি হাতে ভাঙিয়ে নিব হলুদের গুঁড়া। কারণ আমরা সবাই জানি বাজারে যে হলুদের গুঁড়া পাওয়া যায়, বেশিরভাগই থাকে খারাপ। হলুদের মধ্যে তারা পর্যাপ্ত কেমিক্যাল ব্যবহার করে। আর বিশেষ করে এখন ব্যবহৃত হচ্ছে এই যে আমাদের কাঠের ফার্নিচার রং করার যে পলিশের যে এক ধরনের কেমিক্যাল থাকে, সেটি এই জন্য বাহিরের হলুদের গুঁড়া খেতে খুবই ভয় লাগে। তাই চেষ্টা করি হাতে ভাঙিয়ে ঘরে ফ্রেশ মশলা বা খাঁটি মশলা তৈরি করতে। কারণ এখনকার বাজারে বেশিরভাগ জিনিস ভেজাল। ভেজালের ভিড়ে এইভাবে যদি আপনারা তৈরি করে নেন বাসায়, দেখবেন আপনাদের টাকা বাঁচবে এবং প্রত্যেকটা খাবার হবে সুস্বাদু। তার সঙ্গে অসুস্থ হওয়ার ভয়ও থাকবে না। তাই আমি বলবো, আমার আপুরা সবাই তো অনেক পরিশ্রম করেন, আর একটু পরিশ্রম করে যদি আমরা ঘরেই তৈরি করে নিই হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তাহলে দেখবেন আমাদেরকে আর অসুস্থ হতে হচ্ছে না, বাড়তি টাকা নষ্ট করতে হচ্ছে না। আর খুব কম টাকায় আমরা ঘরেই খাঁটি মশলা বানিয়ে নিতে পারবো। আর এখন এই যে দেখছেন আদা, আদাতে তো অনেক বালি থাকে, তাই আমি আদা ভিজিয়ে রেখে অনেক সময় ধরে ওয়াশ করে নিচ্ছি। আর সব তো একবারে দেখানো সম্ভব না, তাই অফ ক্যামেরায় ভালোভাবে ধুয়ে নিয়ে শেষবার শুধু আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। আর এই আদাগুলো আমি কিভাবে সংরক্ষণ করি, তাও আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আর আজকে শুধু শেয়ার করব আমি কিভাবে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া করে নিই, সেটাই। আর আপনারাও আমার এই ভিডিওটি দেখে যদি বিন্দুমাত্র উপকৃত হন, তাহলে আমার এই ভিডিও করা সম্পূর্ণ সার্থক হবে। কারণ আমার যেসব আপুরা এই বিষয়ে জানেন তারা তো জানেন, কিন্তু আমার যেসব নতুন গৃহিণী আপুরা আছেন, নতুন সংসার শুরু করেছেন, সেই সব আপুদের জন্য আমার এই ভিডিওটি খুব উপকারী হবে। তো এখন আমি গরম মশলাগুলো সরিয়ে রাখলাম, কারণ আমি যেটা দিয়ে কাজ করব সেটাই আমি এখন কাছে নিয়ে নিলাম। আর আমি চুলোয় দুটো হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং বেশ পরিমাণের পানি দিয়ে দিয়েছি, কারণ কাঁচা হলুদগুলো আমাকে এখন সেদ্ধ করতে হবে। আর গরম পানির মধ্যে আমি 2 পাতিলেই হলুদগুলো দিয়ে দিব। আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি অল্প কিছু দেখিয়ে দিচ্ছি, আর পরে আমি আরও হলুদ
এইভাবে সিদ্ধ করে শুকিয়ে রেখে দিব এবং আমার ইচ্ছা মতো আমি ভেঙে গুঁড়ো করে এনে খেয়ে নিব সারা বছর ধরে। কারণ এইভাবে গুঁড়ো করে রাখলে আমার অনেক টাকা বাঁচে, যেহেতু এখন হলুদের সিজন, দাম কম। আর দাম কমের সময়ই আমাদের উচিত এই কাজগুলো করে নেওয়া। তো এখন এই যে দেখুন, আমি একটু লাকুড়ির সাহায্যে একটু নেড়ে দিলাম, এই আর কি, তেমন কিছুই না। এই যে হলুদগুলো দেখুন পানি ফুটে উঠছে। এখন এটা সেদ্ধ হতে যতটুকু টাইম লাগবে ততটুকু সময় আমি এটাকে সেদ্ধ করে নিব। তো আমার প্রিয় আপু ও ভাইয়ারা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে। কারণ আপনাদের একটি কমেন্টস আমার কাছে খুবই আনন্দের, খুবই উৎসাহের। আমি চাই আপনারা আমাকে কমেন্ট করুন, হোক সেটা ভালো কিংবা মন্দ। যদি ভালো হয় আমি খুবই উৎসাহিত হব, আর যদি খারাপ হয় আমি তাতেও রাগ করব না। আমি নিজেকে শোধরানোর সর্বোচ্চ চেষ্টা করব। তো এখন এই যে দেখছেন খুব ভালোভাবে ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি এগুলোকে সুন্দর করে নামিয়ে নিব এবং এই পানিগুলো ছেঁকে ফেলে দিব। এই যে দেখুন নামিয়ে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু আমার আপুরা অবশ্যই সাবধানে করতে হবে। খোদা না করুক কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তখন কিন্তু আমাদের আর কোনো রক্ষা থাকবে না। কারণ সংসারটা আমাদের চালাতে হয়। আমরা যদি অসুস্থ হয়ে যাই তাহলে আমাদের সংসারের বাকি সদস্যদেরকে কে দেখবে? তাই সচেতন করার জন্য এই কথাটুকু বলা। আমিও খুব সাবধানে কাজটা করেছি। তা আমি একটি ঝাঁকি নিয়ে নিয়েছি, তার মধ্যে এই যে পাতিলের ২ পাতিলের যে হলুদগুলো আছে ঢেলে দিলাম। আর সিঙ্কের মধ্যেই দিয়েছি, তাহলে গরম পানি দিয়ে আমার সিঙ্কের পাইপটাও ক্লিয়ার হয়ে যাবে আর আমার হলুদগুলো সুন্দরভাবে ছাঁকা হয়ে যাবে। তা এখন এই যে হলুদ আর শুকনা মরিচ, আমি শুকনো মরিচগুলো একটু রোদে দিয়ে দিব। কারণ রোদে দিলে এটা হবে মচমচা, আর মচমচা হলে আমি তখন বুটা এড়িয়ে নিব আর এটা ভাঙাতে দিব। কারণ আমরা জানি মচমচা মরিচের ভাঙানোটা খুবই ভালো হয়। তো এই যে বারান্দার মধ্যে রোদ আছে, আমি বারান্দার মধ্যে দিয়ে দিলাম। আগে শুকনো মরিচগুলো নিয়ে এসে চেয়ারের উপর রাখলাম। তারপর আমি একটি চাদর বিছিয়ে নিয়েছি পুরাতন। তার উপরে এই যে হলুদগুলো যে সিদ্ধ করেছি সেগুলো আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে এটা শুকাতে দিব। কারণ আমরা জানি হলুদ শুকতে একটু সময় লাগে। এরপর আমি এগুলো উঠিয়ে ছাদে দিয়ে আসব। আর ছাদে ২ দিন রোদ দিলেই ইনশাআল্লাহ ভালোভাবে শুকিয়ে যাবে। আর পাশেই আমি রোদে দিচ্ছি ধনিয়া। জি, ধনিয়াটাও আমি রোদে দিব, কারণ রোদে না দিলে ধনিয়াটাও মচমচা হবে না। তাই আমি এই যে দেখুন পাতিলে করে ধনিয়াটা নিয়ে চলে এসেছি। এখন আমি এই খাঁচার মধ্যে খুব সুন্দর করে ছড়িয়ে দিয়ে রাখছি। আর আপনাদের ভাইয়া আসলে ২ জন মিলে ছাদে সবগুলো দিয়ে আসব। কারণ একা একা আমি এতগুলো নিয়ে ছাদে যেতে পারবো না, তাই ওর জন্য অপেক্ষা করছি। তা এখন সব কিছু শুকিয়ে ২ দিন পর ফিরে আসলাম। আর এই যে আপনাদের ভাইয়াকে দিয়ে আমি মশলাগুলো করে এনেছি। আর আমি বেশিরভাগ মশলা কিন্তু শুকিয়ে রেখে দিই, একবারে গুঁড়ো করি না। যেহেতু এটা রোদ দেওয়া একটু ঝামেলা লাগে, তাই যতটুকু খাই ঠিক ততটুকু করে এনেলাম। যেহেতু রোজার মাস তাই একটু বেশি করেছি। আমার রোজার মাস এবং ঈদ ইনশাল্লাহ পার হয়ে যাবে, তারপর যা করার করব। এই যে দেখুন হলুদ গুঁড়ি, আমার হলুদ গুঁড়িগুলো এত সুন্দর, এত মিহি হয়েছে, এই যে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কত সুন্দর হয়েছে। আর এটা হলো সেই ধনিয়া গুঁড়ি, আর হলো শুকনো মরিচের গুঁড়া। ৩টা আইটেমই আমি গুঁড়া করে নিয়ে চলে এসেছি বাসায়। তো আমার আপু ভাইয়ারা, আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আপনারা যারা ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখছেন, আমি আশা করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।